কথায় আছে যদি বলার থাকে অনেক কিছু বলা যায়, যদি দেখানোর থাকে অনেক কিছু দেখানো যায়। আর ঠিক তেমনটাই কিন্তু ঘটেছে মেগাস্টারের আপকামিং সিনেমা রকস্টারের ক্ষেত্রে। গতকাল যখন রকস্টার থেকে ভাইরাল একটা লুক আসলো, শুটিং সেটের কিছু ভাইরাল ফুটেজ আসলো, সবাই এক্সাইটেড হলেও সবার মনে একটা সন্ধিহান জাগছিল যে যদি শুটিং সেট থেকে এরকম লুক পাবলিশড হয়ে যায় বা এরকম ভিডিও চলে আসে, তো তাহলে সারপ্রাইজের মজাটা কই থাকলো? মানে আগে থেকেই তো লুক দেখে ফেললাম, তাহলে ফার্স্ট লুক কই থাকলো? কিন্তু সত্যিকার অর্থে শুরুতে যেটা বললাম, যদি দেখানোর থাকে অনেক কিছু দেখানো যায়। তো রুশোর কাছে আসলে দেখানোর অনেক কিছু রয়েছে, তাই তো আসলে সঠিক টাইমে সবাইকে সারপ্রাইজ করে এই মুহূর্তে আমাদের সামনে নিয়ে এসেছে রকস্টারের ফার্স্ট লুক পোস্টার, যেটা সত্যিকার অর্থে আউট অফ দ্য সিলেবাস ছিল। মানে সারাদিন চর্চা করলাম রকস্টারের এই ভাইরাল লুক নিয়ে, আর সারপ্রাইজের টাইমে সঠিক টাইমে চলে আসলো রকস্টারের এই লুক, অফিসিয়াল লুক। ভাই রে ভাই, রুশো ভাই সত্যিকার অর্থে একটা গেম খেলেছে কিন্তু দর্শকদের সঙ্গে। ওই যে বললাম দেখানোর থাকলে অনেক কিছু দেখানো যায়, তো তার হাতে আসলে দেখানোর মতন অনেক কিছু রয়েছে। তাই তো শুরুতেই দর্শকদের সঙ্গে একটা সারপ্রাইজ গেম খেলে দর্শকদের সারপ্রাইজ করে বলল যে ক্যাপ্টেন আবিবি জিন্দা হে। তো ক্যাপ্টেন রুশো ভাই সত্যিকার অর্থে এখানে দারুণ একটা গেম খেলছে। এবং এই যে লুক, এই লুকের বিষয়ে কথা বলার আগে আমি সারপ্রাইজটা নিয়ে চিন্তা করতে হয়েছি। সারাদিন চর্চা করলাম কি নিয়ে, আর দিন শেষে রকস্টার। তো ভাই ব্রাদার, রকস্টারের এই লুক নিয়ে যদি কথা বলি, সত্যিকার অর্থে লুকটা তো আমার কাছে মারাত্মক লাগছে। এবং এই ধরনের লুকে বা এই ধরনের সিনেমা শাকিব খান এইবার প্রথমবার কাজ করতে চলেছে। তো সেইখান থেকে আমি তো এক্সাইটেড, এবং আমরা সবাই এটা চাচ্ছিলাম যে শাকিব খান একটু ভিন্ন ধারায় চলে যাক, একটু ভিন্ন কিছু করুক, যেখানে শাকিব খানকে আমরা কখনো দেখিনি, যে অবতার শাকিব খানকে কখনো দেখিনি সেরকম একটা অবতার আমরা দেখি। তো এবার কিন্তু সেটাই ঘটতে চলেছে। তো সত্যিকার অর্থে শাকিব খানের এই রকস্টারের ফার্স্ট লুকটা আমার কাছে সত্যিকার অর্থে একটা সারপ্রাইজ ছিল। সারপ্রাইজ এমনই হওয়া উচিত যার কোনো আইডিয়া থাকবে না, একদম হঠাৎ করে সবাইকে অবাক করে দিবে। তো সেরকমের একটা সারপ্রাইজ কিন্তু দিয়েছে রুশো। আর সবথেকে বড় কথা, এই সিনেমাটা শুধুমাত্র জাস্ট ফার্স্ট লুক পোস্টারে একটা সারপ্রাইজ হয়েছে এমনটা না, এই সিনেমাটাই একটা সারপ্রাইজ হতে চলেছে আমাদের জন্য। কারণ আমরা এই ধরনের সিনেমা কিন্তু এখন পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিতে দেখি নাই। এরকমের মিউজিক্যাল ট্রিটমেন্টের কোনো সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত ওইভাবে ওয়েল মেড হয় নাই। আর শাকিব খানকে এরকমের লুকেতে কখনো দেখি নাই, বা এরকমের অবতার শাকিব খান কখনো আসে নাই। তো সমস্ত দিক থেকে বিবেচনায় পুরো সিনেমাটা একটা সারপ্রাইজ প্যাকেজ, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে এই সারপ্রাইজ প্যাকেজ যদি সঠিকভাবে ক্লিক করতে পারে, তাহলে ধরে রাখেন রকস্টার হতে চলেছে এবছরের ইন্ডাস্ট্রি হিট সিনেমা। তো আমি তো প্রথম দেখায় আসলে রকস্টারের প্রতি মুগ্ধ হয়েছি, এবং প্রথম সারপ্রাইজ আমাকে সারপ্রাইজ করতে পেরেছে। এবং আশা করি পরবর্তী যে বিষয়গুলো থাকবে সেগুলো আরও এক্সাইটিং থাকবে এবং আরও সারপ্রাইজিং থাকবে। আর সবথেকে বড় কথা, শাকিবের এই যে অবতারটাই শাকিব খানকে কিন্তু মানিয়ে গিয়েছে। এমনটা না যে শাকিব খানকে মানায়নি, বাট তার বড় এরকম একটা হলিউড স্টাইলে ট্যাটু মেটু করে এরকম একটা পপ কালচারে তাকে নিয়ে আসা হয়েছে, পপ কালচারের একটা গেটআপে তাকে প্রেজেন্ট করা হচ্ছে, এমনটা কিন্তু না। তাকে দারুণভাবে মানিয়েছে কিন্তু এখানে, তার হেয়ার স্টাইল থেকে শুরু করে তার সবথেকে বড় কথা তার বডির যে ট্রান্সফরমেশন হয়, মানে পুরো যেন বান্দা পাল্টাই গেছে ভাই। কি ছিল প্রিন্সে, কি ছিল তাণ্ডবে, কি ছিল তার হচ্ছে তুফানে, পুরো পাল্টে একটা অন্য রকমের শাকিব খান কিন্তু চলে আসছে। তো এই কারিশমাটার কারণে কিন্তু তিনি এখনও আমাদের ইন্ডাস্ট্রিতে রাজ করছে, এবং আশা করি ইন্ডাস্ট্রিতে তার যাত্রা আরও দীর্ঘ হবে, এবং এরকমের প্রতিনিয়ত আসলে আমাদেরকে সারপ্রাইজ করবে। তো রকস্টারের ফার্স্ট লুক তো আমাদের সবারই ভালো লেগেছে, এবং আশা করছি এই পুরো সিনেমাটা একটা সারপ্রাইজিং সিনেমা হবে, এবং এই সিনেমাটা রুশো আসলে এমনভাবে নিয়ে আসবে যাতে রুশোর উপর আমাদের কোনো কমপ্লেইন না থাকে। তো এটাই আশা রাখছি। আর রুশোর জন্য শুভকামনা, যে একজন বড় স্টারকে নিয়ে কাজ করতে গেলে, একটা বড় সিনেমা করতে গেলে তারও অনেক ঝামেলা পোহাইতে হয়। তো আশা করছি সে সেই সকল ঝামেলা উতরায় একটা ভালো সিনেমা উপহার দেবে আমাদেরকে। তো সর্বোপরি রকস্টারের জন্য শুভকামনা। আর আমার ভিডিও যারা দেখছেন, আমি ধীরে ধীরে কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি। তো সেখান থেকে আপনারা চাইলে আমাকেও সাপোর্ট করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। মার্কেটে এখন আসলে অনেক বড় গেম চলছে, তো সেখানে আমি যে আবারও নতুন করে আসতেছি, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বাকিটা হচ্ছে আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আপনারাও আমার জন্য বড় প্রাপ্তি হবেন। আশা করছি আমরা সবাই মিলে আমরাও ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করব।